আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেজটাকে ডিঅ্যাক্টিভ করবেন। অনেকেই চাচ্ছেন যে পেজটাকে ডিঅ্যাক্টিভ করার জন্য কিছুদিনের জন্য, সেক্ষেত্রে আপনি কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন অথবা আনপাবলিশড করবেন। দুইটা প্রসেসই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব। তো আজকের মূল বিষয় থাকবে ডিঅ্যাক্টিভ কিভাবে করবেন। তো আপনারা পেজে প্রথমে সুইচ করে ঢুকবেন, ঢোকার পরে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর বন্ধুরা নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। একেবারে নিচে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এই অপশনটার মধ্যে একটা সিম্পলি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি পেজ ডিঅ্যাক্টিভ করতে পারবেন। ডিঅ্যাক্টিভ করতে চাইলে এই ডিঅ্যাক্টিভ পেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো কারণ বলতেছে আপনি কি কারণে পেজটাকে ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন। দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। আমি টেম্পোরারি এটাকে ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছি, পরবর্তীতে ব্যাক করব। তারপর এখান থেকে আপনি রিজন ফর ডিঅ্যাক্টিভেটিং এটার কারণ আপনি এখানে কিছু লিখতে পারেন, না লিখলে এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনি কতদিনের জন্য পেজটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন এটা কিন্তু আপনি এখান থেকে লিখে এটাই সিলেক্ট করে দিতে পারবেন। আপনি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটা দিলে কিন্তু এটা অটোমেটিকভাবে আবার রিঅ্যাক্টিভ হবে না। ঠিক আছে। আর এখান থেকে যদি আপনি 1 দিন 2 দিন 7 দিন পর্যন্ত যদি পেজটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে চান, সেক্ষেত্রে 7 দিন এটা থাকবে, 6 দিনের জন্য করলে 6 দিন এটা থাকবে। থাকার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ধরুন আমি 6 দিনের জন্য পেজটাকে ডিঅ্যাক্টিভ করতেছি, এরপর এখান থেকে আবার কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা ডিঅ্যাক্টিভ ডিজিটাল প্রোসেলার, এখান থেকে ডিঅ্যাক্টিভ পেজের উপর একটা ক্লিক করে দিব। তো বন্ধুরা এখন কিন্তু আমার এই পেজটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু এই পেজটা আর খুঁজে পাওয়া যাবে না। অটোমেটিকভাবে 7 দিন পর এই পেজটা কিন্তু আবারও চলে আসবে। ঠিক আছে। আজকের ভিডিও ছিল এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। পরবর্তীতে এরকম আরো নতুন ডেডিকেটেড ভিডিও নিয়ে আমি নাহিদ আপনাদের মাঝে চলে আসবো। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।